কোয়েল পাখিগুলো কয়েকদিন হচ্ছে ডিম দেওয়া শুরু করেছে। এখন কি ফিড খাওয়াতে হবে সকলের মাঝে একটি কমন প্রশ্ন। আজকের ভিডিও জুড়ে আলোচনা করব কিভাবে ও কখন কোয়েল পাখির ফিড পরিবর্তন করতে হবে। আসসালামু আলাইকুম। আমরা সবাই কম বেশি কোয়েল পাখি পালন করতে পছন্দ করি এবং কোয়েল পাখি পালনও করি। কেউ শখ করে, আবার কেউ ব্যবসার উদ্দেশ্যে। কোয়েল পাখি পালনের মজাই হলো কোয়েল পাখির ডিম। কিন্তু আপনার শখের কোয়েল পাখিগুলো যদি ডিম দিতে দেরি করে অথবা ডিম কম দেয়, যেমন 10টি পাখি আছে 4টি বা 5টি ডিম দিচ্ছে, এটি খুবই হতাশাজনক হয়ে পড়ে সকলের কাছে। তখন পাখি পালনের আগ্রহ কমে আসে। যারা ব্যবসার উদ্দেশ্যে পাখি পালন করেন তারা লসের মুখোমুখি হয়ে পড়েন। ডিম কম দেওয়ার আসল কারণ হলো খাবার দেয়া। আজকের ভিডিওতে আলোচনা করব কোয়েল পাখিকে কখন কি ফিড খাওয়াবো। যদিও আমি এর আগের ভিডিওতে বলেছি ছোট বাচ্চাদেরকে আমি কি ফিড খাওয়াই, তবুও আজ আমি আপনাদের মাঝে 0 দিন বয়স থেকে কখন কি ফিড খাওয়াতে হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। কিছু ভুলের জন্য আমাদের কোয়েল পাখিগুলো খুব দেরিতে ডিম পারে। তার মধ্যে অন্যতম কারণ হলো খাবার দিতে ভুল করা। সঠিক নিয়মে খাবার দিতে পারলে আপনার পাখিগুলো খুব তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করবে। আমি আগের ভিডিওতে দেখেছি মাত্র 40 দিন বয়সে আমার পাখিগুলো ডিম দেওয়া শুরু করছে। কিভাবে খাবার দেওয়ার ফলে আমার পাখিগুলো এত তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাগুলো যখন ব্রুডিং করার জন্য ব্রুডারে আনবেন তখন সাথে সাথে খাবার দিবেন না। ব্রুডারে আনার 4 থেকে 5 ঘন্টা পর খাবার দিবেন। প্রথম 15 দিন পর্যন্ত আমি সোনালি স্টার ফিডটি ব্লেন্ডারে গুঁড়ো করে খাওয়াই। কোয়েল পাখির বাচ্চাগুলো এত পরিমাণ ছোট হয়ে থাকে যে তারা সোনালি স্টার ফিডটিও খেতে পারে না। তাই ফিডগুলো ব্লেন্ডারে ভালো করে গুঁড়ো করে খেতে দিতে হয়। বাচ্চাগুলো যখন ব্রুডিংয়ে পর্যাপ্ত খাবার খেতে পারবে তখন বাচ্চাগুলোর গ্রোথও খুব তাড়াতাড়ি আসবে এবং খুব তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করবে। আমি যে নিয়মগুলো আপনাদের মাঝে শেয়ার করব সেই নিয়মে আমি নিজেও কোয়েল পাখি পালন করেছি এবং 40 দিন বয়সে প্রথম ডিম পেয়েছি। তাহলে আমরা 15 দিন বয়স পর্যন্ত সোনালি স্টার্টার ফিডটি গুঁড়ো করে খেতে দিব এবং 15 দিনের পর থেকে পাখিগুলো 50% ডিমে আসা পর্যন্ত সোনালি স্টার্টার ফিডটি খাওয়াবো। তখন আর গুঁড়ো করে দেওয়ার প্রয়োজন নেই, পাখিগুলো এমনি খেতে পারবে। 50% ডিমে আসা বলতে ধরেন আপনার খামারে 100টি পাখি রয়েছে, তার মধ্যে 50টি বা 50টির বেশি ডিম দেওয়া শুরু করছে। তার আগ পর্যন্ত আমরা সোনালি স্টার্টার ফিডটি খাওয়াবো। যখন 50টির বেশি ডিম দেবে তখন আমরা ফিডটি পরিবর্তন করে লেয়ার 1 ফিডটি খাওয়াবো। এখন প্রশ্ন হলো, গতকাল পর্যন্ত সোনালি স্টার্টার ফিড খাওয়াইছি, আজকে লক্ষ্য করলাম যে পাখিগুলো 50টির বেশি ডিম দিচ্ছে, তাহলে কি আজকে লেয়ার 1 ফিডকে খেতে দিব এবং কিভাবে দিব? ধরেন আপনি লক্ষ্য করলেন যে আপনার পাখিগুলো অর্ধেকের বেশি ডিম দিচ্ছে, তাহলে আজকে আমরা লেয়ার 1 ফিডের সাথে সোনালি স্টার্টার ফিডটি মেশাবো। প্রথম 1 সপ্তাহ আমরা যেটুকু লেয়ার 1 নিব ততটুকু সোনালি স্টার্টার ফিডটি নিব। যেমন 1 কেজি লেয়ার 1-এর সাথে 1 কেজি সোনালি স্টার্টার ফিড। এইভাবে 1 সপ্তাহ খাওয়ানোর পরে দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা শুধুমাত্র লেয়ার 1 ফিডটি খাওয়াবো। এইভাবে ফিড পরিবর্তন করলে পাখিগুলোর অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে, তারপরে অসুখ হতে পারে। আর আপনি যদি কালকে স্টার্টার খাওয়াইছেন, আজকে লেয়ার 1 ফিডটি খাওয়াচ্ছেন, তাহলে শিওর থাকেন যে আপনার পাখিগুলোর পায়খানাজনিত কোনো একটি সমস্যা হবেই। হয় রক্ত আমাশা হবে, না হলে চুনা পায়খানা, অথবা ফিডকে ফিডের মতো পায়খানা করবে। তাই আপনাকে ধীরে ধীরে ফিডগুলো পরিবর্তন করতে হবে। আপনি যদি এই নিয়মে কোয়েল পাখি পালন করেন এবং এইভাবে খাবার খাওয়ান, তাহলে আপনার পাখিগুলো খুব তাড়াতাড়ি ডিম দেবে ইনশাআল্লাহ। আপনার পাখিগুলো যখন ডিম দেওয়া শুরু করবে তখন আপনি কিছু সমস্যার মুখোমুখি হবেন। তার মধ্যে একটি হলো খুবই ছোট আকারের ডিম দিবে, খোসা ছাড়া ডিম দিবে, পাখির ডিম আটকে যাবে। এই সমস্যাগুলোর সমাধান কিভাবে হবে? পাখি যখন ডিম দেয় তখন পাখির শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন হয়। পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে পাখি আকারে ছোট ডিম দেয়, খোসা ছাড়া ডিম দেয়। তাই আপনি যদি সঠিক নিয়মে ক্যালসিয়াম খাওয়াতে পারেন তাহলে এই সমস্যাগুলো আর থাকবে না। আমরা সবাই মনে করি যে ক্যালসিয়াম খাওয়ালে হয়তো শুধু ঔষধই খাওয়াতে হবে, কিন্তু প্রাকৃতিকভাবে যে ক্যালসিয়াম খাওয়ানো যায় সেটা আমরা ভেবে দেখিনি। আপনার পাখি যখন ডিম দেওয়া শুরু করবে তখন আপনি খাবারের সাথে যে কোনো ডিমের খোসা, হাঁসের ডিম অথবা মুরগির ডিম অথবা যে কোনো ডিমের খোসা মিশিয়ে দিবেন। এতে করে পাখিগুলোর ক্যালসিয়ামের অভাব পূরণ হবে, ডিমের সাইজ বড় হবে, খোসা ছাড়া ডিম পাড়ার সমস্যাটি দূর হবে। ডিম আটকে যায় কেন? কোয়েল পাখির শরীরে ডিম আটকে যাওয়ার প্রধান কারণ হলো ভিটামিন ই এর অভাব। আপনি যদি আপনার ডিম পাড়া পাখিকে সপ্তাহে 1 বার ভিটামিন ই খাওয়ান তাহলে আপনার পাখিগুলোর ডিমে আটকে যাওয়ার সমস্যা থাকবে না। ডিম পাড়ে এমন পাখির খাঁচায় বা খামারে কতক্ষণ আলো জ্বালিয়ে রাখবো? সাধারণত 30 দিন বয়স পর্যন্ত আমরা খাঁচাতে 24 ঘন্টা আলো রাখি। তারপর থেকে ডিম দেওয়ার আগ পর্যন্ত আলাদাভাবে কোনো আলো দেওয়ার দরকার হয় না। দিনের যতক্ষণ আলো থাকে সেটি যথেষ্ট। আবার যখন ডিম দেওয়া শুরু করবে তখন চেষ্টা করবো 14 থেকে 16 ঘন্টা আলো রাখার। আজকের ভিডিওতে আমরা জানলাম ডিম পাড়া পাখির ফিড পরিবর্তন করার নিয়ম, ডিম পাড়া শুরু করলে কি কি সমস্যা হয় এবং কতক্ষণ আলো জ্বালিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি সঠিকভাবে পাখি পালন করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আপনার সমস্যাগুলো কমেন্টস করবেন। নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।